ট্রাভেল বাজার। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো আমি যে মাটির সব জিনিস তৈরি করে। তো আজকে আমি দেখাবার চেষ্টা করব আমাদের যে কুমারের কাজ করা হয় তারা তো অতি কষ্ট করে জিনিস তৈরি করে। আর প্লাস আমরা যে বিক্রয় বা আমরা কিনে নিই এই জিনিসগুলো, তো এই জিনিসগুলো কিনে নিয়ে আমরা খুব সহজ বা সস্তা দামেই কিনি। আর আমরা যেহেতু কিনে ব্যবহার করার জন্য আমরা এই জায়গায় নিয়ে আসি। এই যে আমার যে রয়েছে ইনি কিন্তু খুব পরিশ্রম করে, আর এই পরিশ্রম করার জন্য অনেকেই কিন্তু টাকা পয়সা দিয়ে যে হাড়ির মাটি যে থালা বাসনগুলো রয়েছে, এই যে আপনারা যে তো কিনে ব্যবহার করেন তারা কিন্তু অতি কষ্ট করে বানায়। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে দেখেন কত সুন্দর করে চাকরি ঘুরাচ্ছেন। তো এটা কি জিনিস বানাবেন একটু বলবেন? এটা কি জিনিস বানাবেন? খেলনার যে চুগাই তৈরি করে। দেখেন আমি এই জিনিস দেখাবার চেষ্টা করলাম, তো আপনাদেরকে দেখাবো। হেভি সুন্দর জিনিস, কিন্তু আমি কল্পনা করে পারিনি। মাশাআল্লাহ, হেভি সুন্দর জিনিস। তা আমি আজকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর করে তিনি বানাচ্ছে, যে হয়ে গেল এই সব জিনিস আবার তৈরি করছে। আপনারা এই জিনিস একটা কয় টাকা করে বিক্রি করেন? পাইকারি 3 টাকা দেয়। পাইকারি 3 টাকা পিস। আর যারা বিক্রি করে তো এরা 10 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি করে। মানে আমার লাইফটা সম্পূর্ণভাবে তৈরি হয় না। একজন ঢুকেছে, আমি যেহেতু কমেন্ট করতে বলবো যে আপনি কে দেখছেন, কোথা থেকে দেখছেন, একটু কমেন্টে বলবেন। তো সুন্দর সুন্দর এই জায়গায় ধরেন কি বিভিন্ন ধরনের মাটির সব জিনিস রয়েছে। এই যে মাটির জিনিস যেগুলো রয়েছে এগুলো তৈরি করে বিক্রি করা হয়। আর একটু বলবেন যে খোলা গালা যে মাটির যে খোলাগুলো, এগুলো কয় টাকা করে পার পিস বিক্রি করেন পাইকারি? 30 টাকা 35 টাকা বিক্রি করে। পাইকারি 30 থেকে 25 টাকা বিক্রি করে। বিভিন্ন কোয়ালিটির মাল আছে, 2 রকম আছে। 2 রকম মালের রেট 2 রকম দেওয়া হয়। আর অন্য অন্য মাল রয়েছে এই যে আপনারা। আর আমি ইন্ডিয়া থেকে বলবো, কলকাতা থেকে বলবো যে দিদিরা আমার লাইভটা একটু দেখবেন। আমি দিদিকে কমেন্ট করেছি, দিদিকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আর দিদি কেমন আছেন? আপনাকে জানাই নমস্কার জানাই। যেহেতু আমি আপনার লাইভে জড়িত থাকি, সম্ভাবনা কম বেশি আমি কিন্তু লাইভে সব সময় থাকতে পারি না। তো আজকে আপনাকে আগেই আমি ভয়েস দিয়ে রেখেছিলাম যে দিদি আমি লাইভে ঢুকবো। আর আমাদের গ্রুপে যে সব বন্ধু রয়েছে, ভাই বন্ধুরা রয়েছে, তাদেরকে একটু আমি বলবো যে আসলে আপনারা যে লাইভটা দেখছেন, আমি যখন লাইভে ঢুকি তখন আপনারা হয়তো থাকেন না। তো লাইভটা আমি সম্ভাবনা আমি 30 থেকে 35 মিনিট মতন থাকবো লাইভে। এর মধ্যে দেখবো যে আপনারা কারা কারা কমেন্ট করবেন বা দেখছেন বা ভালো লাগছে একটু জানাবেন। আমি সব ধরনেরই ভিডিও বানিয়ে থাকি। পিওনের চাকরি করে কে? ওইসব আচ্ছা, একটা ব্যাংক বানিয়ে দিবেন, কয় টাকা পড়বে একটা ব্যাংক? বড় ব্যাংক? এ সাইজের কত বড় করবেন যেটা আপনাদের বড় হয়?
আনুমানিক যেটা আপনারা ব্যাংক তৈরি করেন, যে আপনাদের যেটা সবচেয়ে বড়, ওই ধরো যে বালতি, এই বালতির এত বড়? বালতি খাড়া, ওইটা গোল। আমি যখন লাইভে ঢুকি তখন হয়তো আমার ফ্যান ফলোয়ার থাকে না, মানে আমার লাইভটা এমন সময় আমি ঢুকি কারেক্ট 1টা বাজে, ওই সময়টাই কিন্তু আমি লাইভে ঢুকি। আর আমার ঠিক নাই ভিডিও পোস্ট করি আমি কখন, সেটাও আমার টাইম মেনটেন করতে পারি না। আপনাকে নেটে লোক দেখছে তো, হ্যাঁ, নেটে লোক দেখছে। এই যে, আমি লাইভে ঢুকেছি না, এই যে আমি লাইভে ঢুকে আছি। সম্পূর্ণ লাইভ চলছে, হ্যাঁ। খুবই সুন্দর। আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে দেখাচ্ছি, আর বাংলাদেশে যে হাঁড়ি পাতিল তৈরি করে আমি এই জিনিসগুলো দেখাবার চেষ্টা করলাম। ছয় মিনিট 40 সেকেন্ড ধরে আমি কিন্তু লাইভে জড়িত, এখনো আমার লাইভে কেউ ঢুকেনি। একজন দেখেও বাড়িয়ে গেল, হয়তো তার সময় নাই। তো কমেন্ট করতে বলবো অবশ্যই, যারা আপনারা লাইভ দেখবেন কমেন্ট করতে বলবো। আর আমি যে সময় আপনাদের লাইভে জড়িত হয়, আপনারা রাত্রে বেশি লাইভ করেন, আর আমি রাত্রে লাইভ করতে পারি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার ইনকাম করতে হয়, কাজ করতে হয়। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো বলেছিলাম 40 মিনিট বা 30 মিনিট মতন লাইভে থাকবো, তো আমার থাকা হলো না। আমি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসছি, তো এখান থেকেই আমি ভিডিওটা শেষ করে দিলাম। আর পরবর্তীতে নেক্সট আমি লাইভে ঢুকবো, আপনারা কমেন্ট করে দিবেন যে ভাই কখন লাইভে আবার হবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।